তো প্রিয় ভাইরা, প্রথমেই আবারও মাহে রমাদানের শুভেচ্ছা। আল্লাহ পাক রমাদানের সমস্ত ফয়ুজ ও বারাকাত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দিনের বেলায় সিয়াম এবং রাতের বেলায় কিয়াম করার তৌফিক দান করুক। এই মাহে রমাদান হোক আমাদের প্রত্যেকের জীবনে এমন, যেন আমরা আল্লাহ পাকের কাছ থেকে নিজেদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা পেয়ে আল্লাহ পাক আমাদেরকে বেগুনাহগার মাসুম হিসেবে এই মাহে রমাদানে কবুল করে নেন। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে বসেছি মাহফিল সংক্রান্ত, সেটা হলো, দেখেন, আমি রমাদানের শেষ 3 দিন মাহফিলে যেতে পারিনি। বগুড়ায় আমার প্রোগ্রাম ছিল রংপুরে, তো এরপরে সিরাজগঞ্জে প্রোগ্রাম ছিল। বিভিন্ন জায়গায় আমি অসুস্থতার কারণে যেতে পারিনি। অনেক জায়গায় আপনাদেরকে বলি যে জায়গাগুলোতে মাহফিলের ব্যাপারে বলা হয়েছে যে আমার মাহফিল আছে, কিন্তু দেখা গেছে এটা প্রতারণার শিকার হয়েছে। মানুষকে বলতেছে যে হুজুর আসতেছে বা দাওয়াত দিয়েছি, পোস্টার করেছে, হ্যান্ডবিল করছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি, আমাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত না দিয়েই প্রতারণার শিকার হয়ে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে তারপরে আমাদেরকে বলছে যে আমাদেরকে দাওয়াত দিচ্ছে। তবে কিছু কিছু জায়গায় মাহফিল রেখেও আমি অসুস্থতার কারণে যেতে পারি না। আমি রমাদানের 3 দিনের কথা বলি। রমাদানের আগের 3 দিন আমি এমন অসুস্থ ছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পেটে এত ব্যথা ছিল এবং বিশেষ করে আমার শরীরের সমস্যা, একটু পর পর পেটে কামড় দিত, প্রচন্ড ব্যথায় আমি ঘর থেকে বেরো হয়ে গেছিলাম মাহফিলের জন্য। আপনার আমাদের বাড়ি থেকে 5 কিলো যাওয়ার পরে আমার পেটে চাপ দেয়, আবারও টয়লেটে যায়, আবারও কিছুক্ষণ যাওয়ার পর আমাদের ওয়াসিক বিল্লাহ নোমানি ভাইয়ের মাদ্রাসায়, ওখানেও পেটে কামড় দিলে ওখানেও নামি। আচ্ছা বলেন, এই অবস্থায় একটা মানুষ যদি মাহফিলে যায়, আমি ওই দিন বরিশালের জালকাঠিতে প্রোগ্রামের মঞ্চে বমি করছি, আমার শরীরের অবস্থা এমন ছিল। কেউ কেউ বলতে পারেন যে হুজুর এত মাহফিল কেন নেন, তো এত মাহফিল কেন নেই, এটা কতটা কষ্টের, কতটা বিড়ম্বনার এই কথাটা বর্তমানে যারা আমাদের বাড়িতে আসেন বা একটু আমাদের আশপাশে খোঁজ নেন তারা জানেন। মানুষ কি পরিমাণে পীড়া দেয় মাহফিলের জন্য। এমনকি অনেকেই আছে টাকা পয়সা নিয়ে আইসা দিয়া যাইতে চায়, হুজুর আমাকে মাহফিল দেয়া লাগবে না, এই যে কিছু টাকা রাখেন হুজুর, পরে যখন দিয়েন তখন দিয়েন, আমরা শুধু লিখায় রেখে যাই, এই ধরনের কাজগুলো করে। আজকে কি করছে, 2 কমিটি আইসা, অনেকগুলো কমিটি আসছে, এদের মধ্যে 2 জন আমার কাছে টাকা নিয়ে জোরাজুরি করতেছে, হুজুর কিছু টাকা রাখেন, হুজুর মাহফিল দেয়া লাগবে না। আমি মাহফিলের টাকা রাখবো না, রাখি নাই। এক পর্যায়ে মাদ্রাসায় টাকাগুলো রাইখা যাওয়ার জন্য বলতেছে যে হুজুর মাদ্রাসায় দান করলাম, তাও আমি রাখি নাই। আমার বড় ভাই সহজ সরল মানুষ, তাকে চাপায়া দিয়ে গেছে, বলে হুজুরের মাদ্রাসায় এগুলো দিছি, এভাবে টাকাটা দিয়ে গেছে। দিন শেষে এরাই এলাকায় গিয়ে প্রচার করবে আমরা হুজুরের মাহফিল রেখে আসছি, হুজুরকে টাকা দিছি। এরকম আজকের লোকেরা হয়তো প্রচার করবে না, কিন্তু এমন অসংখ্য লোক আছে যারা এলাকায় গিয়ে এটা প্রচার করে। দেখেন, আনসারুর রহমাউল্লাহ বলছিলেন একটা কথা ঐতিহাসিক, যে মাহফিলের যারা কমিটি, এমনও কমিটি আছে যারা কিনা হুজুর মারা যাওয়ার পরে বলতে থাকে যে আহারে, আমাদের মাহফিলের পরে যদি হুজুর মারা যেত। মানে এই ধরনের মানসিকতার লোক আছে। এদের কাছে আমরা এখন মাহফিল যখন এই নেই, আমাদের চাইতে বড় হুজুর, বড় বক্তা দেশে কেউ নাই, আমরাই সবচেয়ে বড় হুজুর, বড় আলেম, বিরাট বড়, মানে তার কাছে আমি মনে হয় সবকিছু। কিন্তু আল্লাহ না করুক, কোনো অসুস্থতার কারণে, আমার পারিবারিক বড় ধরনের ঝামেলার কারণে কোনো মাহফিলে শরিক হইতে না পারলে আমার চাইতে বড় খারাপ, আমার চাইতে বড় বাটপার আর কেউ নাই। এই জন্য আমি মাহফিল নিচ্ছি না। আমি বলি, আমি কোনো মাহফিল নিচ্ছি না, আগামী সিজনের কোনো মাহফিল নেওয়া হয়নি, আমি নিবও না। আমি আসলে মাহফিল করব কি করব না, এটা নিয়ে এখন দোদুল্যমান পরিস্থিতির মধ্যে, যে এই পরিস্থিতিটাতে নিজেকে ফেললে অনেকে বলে হুজুর দাওয়াতি কাজ করবেন, এত এই সেই কেন, আল্লাহ রসুল দাওয়াতি কাজ করছে। মিয়া, আল্লাহ রসুল কিংবা সাহাবায়ে কেরামের জিন্দিগিতে কোনোদিন যে 2025 সালে 26 সালের অমুক তারিখের অমুক দিন ওই রাত্রে ওইটার সময় বয়ান করতেই হবে বাধ্যতামূলক, এগুলো রসুল কিংবা সাহাবায়ে কেরাম জীবনে করছে? আপনি আমাকে বাধ্য করতেছেন। তো আপনি যখন আমাকে বাধ্য করতেছেন, আমি যখন যেতে পারি না, তখন আপনি অপমান হয়ে যান, আপনি পোস্টার করছেন, হ্যান্ডবিল করছেন, এটা করছেন, সেটা করছেন। তো আপনি যদি এগুলো বুঝেন যে ভাই আমি যাইতে না পারলে আমি ক্ষতিগ্রস্ত হই, আমার মাদ্রাসার বদনাম হয়, আমার চাকরি চলে যাবে, তো আপনাকে দাওয়াত দিতে বলছেটা কে? আমি তো আপনাকে বলতেছি না যে ভাই আমাকে পিরাপিরি করে দাওয়াত দেন, আমি অযোগ্য মানুষ। আমি বলতেছি না আমি খুব বড় আলেম, খুব বড় কিছু, আল্লাহ মাফ করুক। আমাদেরকে তো বড় বড় শাইখুল হাদিস পড়ে আছে, তাদেরকে খুঁজেন,
তাদেরকে দাওয়াত দেন। বড় বড় মুহাদ্দিস পড়ে আছে, ইলমি যোগ্যতাওয়ালা মানুষ, তাদেরকে দাওয়াত দেন। আজকে আল্লাহ মাফ করুক, ভাইরালিজম, এই বড় ভাইরাল বক্তা না হওয়া, এই তথাকথিত ইউটিউবার ফেসবুকের যোগ্যতা ছাড়া আমাদের কি আছে? এই জন্য আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যারা পিরাপিরি করেন, দিন শেষে আপনারাই আমাদেরকে বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্টে বিভিন্নভাবে কথাবার্তা বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্টে বলতেছি এই কথাগুলো। মাহফিল করার ইচ্ছাটা হারাই ফেলছি আমরা। দেখেন, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ সাক্ষী, আল্লাহকে ইয়ে করে কারাগারে গেছি এই প্রোগ্রামে কথা বলার কারণে, জেল খাটতে হয়েছে, রিমান্ডে এই প্রায় 3 বছরের মতো। মা, ভাই, বোন, আমার মা কাঁদতে কাঁদতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পরিস্থিতিগুলো আমরা সহ্য করছি ভাই। খায়াসাতের জন্য না, যশ খ্যাতি আর এই টাকা পয়সার জন্য না। টাকা পয়সার জন্য যারা প্রোগ্রাম করে এরা ওই কি বলে, এই জেলখানায় যাইতে ভয় পায়। কারণ টাকা পয়সায় কামাই করবো তো হইলো গিয়া এই খাওয়ার জন্য, বুক করার জন্য। তাইলে এটা আছে, আল্লাহ মাফ করুক, আমরা ওইদিকে জড়াইতে চাই না ভাই। আমরা যদি এই উম্মার কোনো ফায়দা হয়, জাতির ফায়দা হয়, এই জন্য চেষ্টা করি কথা বলতে। কাউরে পুরোয়া করে কথা বলি না, তেলবাজি সামসামির কোনো জায়গা নাই, আল্লাহ মাফ করুক। অতএব আমাদেরকে দাওয়াত দিতে গেলে এই জিনিসটা বুঝবেন যে আমার কোনো কারণে যদি আমি যেতে না পারি, এই জিনিসটা মাথায় রেখে, আমার অসুস্থতা, আমার সমস্যা, এগুলো দেখতে হবে আপনাকে। আপনি যখন আমার সমস্যা দেখবেন, আমি আপনার সমস্যা দেখব। তো এছাড়া আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ জেলাওয়ারি কয়েকটা প্রোগ্রাম করব। তাও কখন মাহফিল নিব এটা এখনো জানাচ্ছি না, ঈদের পরে হয়তো কিছু মাহফিল নিতে পারি। অতএব দয়া করে মাফ করবেন, অনেকে কষ্ট পাইতে পারেন আমার কথাগুলোতে, আমাকে মাফ করবেন। আমি আমি নিজেও কষ্টে, এই বছর এই সিজনে বলবেন হুজুর এত মাহফিল নিলেন কেন? আমি বলি, মানুষ কারাগার থেকে বের হইছি, এত পরিমাণে মানুষ ভিড় করছে মাহফিলের জন্য। আমি চিন্তা করছি যে হাসিনা সরকার ক্ষমতায় মাহফিল করতেই দেয় না আমাকে, সপ্তাহে 2 দিন মাহফিল করতে পারি, 5 দিনই ওসি ফোন দেয় আমার, হুজুর আপনার আসতে হবে না, আমরা আসি। অনেক জায়গায় মঞ্চ ভেঙে দেয়, অনেক জায়গায় প্যান্ডেল ঘোরায়া দেয়, অনেক জায়গায় রাস্তা থেকে গাড়ি ঘোরায়া দেয়, অনেক জায়গায় মঞ্চে যাওয়ার পরে ফিরাইয়া দেয়। তো এই জন্য ভাবছি যে আচ্ছা, মানুষগুলো আসতেছে, আশা করে কিছু মাহফিল দিয়ে দিছি, আচ্ছা খুশি হোক, মাহফিল তো করতে পারবে না। এখন হাসিনা চলে গেছে, সব মাহফিল করতে পারছে, আমরাও যাইতে হয়েছে। এত মাহফিল করছি যে 3-4 বছরে এত মাহফিল করি নাই। তো দেখা গেছে অসুস্থ হয়ে গেছি। তো এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন, যাদের মাহফিলগুলোতে যেতে পারি নাই, কথা দিয়ে ক্ষমা করবেন। কিন্তু আমরা কাউকে আমারে বলতে পারবে না যে হুজুর আমাকে 1 লাখ টাকা দিতেই হবে, নাইলে আমি যাব না, অমুক সময় বয়ান দিতে হবে, বা এই সমস্ত বিষয়গুলো আমরা কখনোই করি না। এরপরেও যদি কেউ প্রতারণার শিকার হয়ে থাকেন, তাদেরকে বলবো আপনারা প্রতারকদের থেকে দূরে থাকেন। আমরা কাউকে মাহফিল দিচ্ছি না ভাই। আর মাদ্রাসায় এসেও ভিড় করে লাভ নাই। দেখেন আমাকে, আমি ছোট মানুষ, আমি চাই এখন মাদ্রাসা নিয়ে আমার একটা প্রতিষ্ঠান করছি, এটা নিয়ে একটা প্ল্যান করছি, অমুসলিমদের দাওয়াতি কাজে শরীক হওয়ার একটা প্ল্যান আছে, ঈদের পর থেকে হয়তো কিছু সফরে যাব, এটার একটা প্ল্যান আছে। এরপরে হলো, আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে দাওয়াত দিবেন কেন? আপনার যদি আমার ভালো না লাগে, আপনি আমার দিন শেষে বদনাম করেন, আপনি দাওয়াত দিতে বলছেটা কি? আপনি ফেসবুকে লেখালেখি করেন অমুক বক্তা এই না সেই না, আরে বেটা আপনি তো বাটপার, আপনি নিজে বাটপার। অন্যের কাছ থেকে টাকা নিয়ে আইসা হুজুরের 10,000 দিয়ে নিজের পকেটে 20,000-এর দান্দা করেন। দিন শেষে যখন দান্দা ঠিক মতো হয় না, হুজুর যাইতে পারে না অসুস্থতার কারণে, দান্দাবাজিতে ধরা খাই গেছেন, এখন হুজুর হয়ে গেছে খারাপ। এগুলো আপনারা করেন, এগুলো আমাদের কাজ না ভাই। আমরা উম্মার জন্য চিন্তা করি, জাতির খেদমতে কাজ করতে চাই। তো আমাদেরকে ওইভাবে থাকতে দেন। আল্লাহ মাফ করুক, আমাকেও আল্লাহ ভুল ত্রুটি কেউ উঠবেন, আল্লাহ আমাকেও ক্ষমা করুক। আমি খোলামেলা কথা বলতে পছন্দ করি, কোনো আড়ালের কথা নেই। এই জন্য আল্লাহ পাক, আমি কিছুদিন আগে এক ভাটপারকে ধরছিলাম, আমার নামে বিভিন্ন জায়গায় মাহফিল দিচ্ছে, দিয়ে দিয়ে টাকা নিচ্ছে। একটা 34 নাম্বার, এয়ারটেল নাম্বার, শেষে 34, এই নাম্বারটা অসংখ্য বাটপারি করতেছে। তো এদের থেকে, প্রতারকদের থেকেও সাবধানে থাকবেন, আপনাদের উদ্দেশ্যে কথা। বাকি আল্লাহ পাক এই রমাদানের রোজা রাখা অবস্থায় আল্লাহ পাক আমাদের সবাই রমাদানের রোজাগুলোকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে নফল আমল করার তৌফিক দান করুক। বলি যে আমরা কোনো মাহফিল দিচ্ছি না, অযথা এখন রমাদান মাসে আইসা বাড়িতে পিরাপিরি করা, হ্যাঁ, এগুলো দয়া করে করবেন না। আর আল্লাহ মাফ করুক, এই আমাদেরকে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করুক, দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করুক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের কোরবানি, আমাদের নামাজ, আমাদের রোজা, সবকিছু তো আল্লাহর জন্য। অতএব আমাদের দাওয়াতি কাজটাও যেন আল্লাহর জন্য। এদেশে মাহফিল এখন মানে এমন একটা জায়গায় গেছে, আল্লাহ মাফ করুক, এখন
মাহফিল কমিটিও চায় একটা ভাইরাল বক্তা আসবে, অনেক মানুষ হবে, কিছু কালেকশন হবে। আল্লাহ মাফ করুক, বক্তাদেরও আমরা অনেকের চাওয়া হয়ে গেছে যে অনেক হাদিয়া পাওয়া, এরপরে যশ খ্যাতি এগুলো। আর শ্রোতারাও একটা ভাইরাল বক্তা চায়, সুর চায়, এগুলোও চায়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে ফিরিয়ে আল্লাহ দ্বীনের জন্য কিছু করার, উম্মার জন্য কিছু করার তৌফিক দান